ড্রিম কেক মুখে পড়ে দিয়ে বুঝতে পারলাম কেন এটাকে ড্রিম কেক বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা। স্বপ্ন তো সবসময় সুন্দরী হয়, তবে এই ড্রিম কেক যে এত মজার হবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। দোকানে ড্রিম কেক কিনতে গিয়ে দাম শুনে ভিমড়ি খেয়েছি। পরে চিন্তা করলাম 1440 টাকা দিয়ে একটা ড্রিম কেক কেনার চেয়ে এটা বরঞ্চ বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ, বাড়িতে এসে লেগে পড়লাম। প্রথমে বেস কেকটা তৈরি করেছি, আর এই বেস কেকটাতে কিন্তু আমি কোনো রকম ডিম ব্যবহার করিনি, শুধুমাত্র টক দই এবং দুধ দিয়েই এই কেকটা আমি তৈরি করেছি। আর সাথে লাগছে আটা, আমি ময়দা ব্যবহার করেছি, আর তার সাথে আমি ব্যবহার করেছি কোকো পাউডার। এবং আজকের এই কেকটা এত চমৎকার হয়েছিল যেটা বলার নয়। সত্যি ডিম ছাড়া যে এত দারুণ একটা কেক হতে পারে এটা আমি চিন্তাই করতে পারিনি। আর আমার এই বেস কেকটা তৈরি করতে মানে বেক করতে সময় লেগেছে মাত্র 35 মিনিট। আমি কিন্তু এটা স্টিমে তৈরি করেছি। বেস কেকটা যখন বেক করার পরে বের করছিলাম, সফট আর এত চমৎকার হয়েছে, তখন কিন্তু আমার মনে হলো যে এই ড্রিম কেকটা আজকে চমৎকার হবে। যেরকম ভেবেছিলাম ড্রিম কেকটা কিন্তু ঠিক সেরকমই হয়েছে। আর জানেন, কেক যখন বেক করতে দেই তারপরে কিন্তু আমি লেগে গিয়েছি বাকি কাজে। মানে কেকের ওপরে যে ক্রিমটা সেট করব সেই ক্রিমটা সেট করার জন্য। আর কেকটার যে ক্রিম হবে সেটা কিন্তু একটু সফট হবে। আর অন্যদিকে চকলেটও আমি ডাবল বয়লারে গলিয়ে নিয়েছি। সবচেয়ে মজার কথা কি জানেন, চকলেট ডাবল বয়লারে গলাতে গলাতেই অর্ধেক চকলেট খাওয়া শেষ হয়ে গিয়েছিল। কারণ চকলেট তো আসলে সবাই পছন্দ করে। ক্রিম আর চকলেট খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর থিকনেসটা কিন্তু সবসময় খেয়াল রেখেছি যেন এটা খুব বেশি গাঢ় না হয়ে যায়। ড্রিম কেকটা কিন্তু মোটামুটি 2 দিন সময় নিয়ে বানালে সবচেয়ে ভালো হয়, কেননা এটা সেট হতে একটু সময় লাগে। চকলেট ক্রিম যখন আমি ব্লেন্ড করছিলাম, আমার ঘরটা পুরো চকলেটের গন্ধে মৌ মৌ করছিল। এটাই তো মনে হচ্ছে হ্যাভেনে আছি। এবার বেস কেকের উপরে ক্রিমটা বসানোর পালা। আর এটা ছিল এই কেকের সবচেয়ে মজার বিষয়। কেকটার ক্রিমটা যখন আমি সেট করছিলাম মনে হচ্ছিল সত্যি কিছু একটা হতে যাচ্ছে। তবে যাই হোক, খারাপ কিছু হবে না। আর এই লেয়ারটা দেওয়ার পরে কিন্তু আমি একটু চকলেট সিরাপ দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি, এবং তারপরে আমি চলে গেছি পরবর্তী লেয়ারের কাজে। মানে চকলেট আবার গলাতে গিয়েছি, কেননা এর উপর যে লেয়ারটা হবে সেটা কিন্তু পুরো চকলেটের লেয়ার হবে। আর আমি কিন্তু একটু চামচ দিয়ে ভালোভাবে সেট করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর তারপরে ফ্রিজেও রেখে দিয়েছিলাম মোটামুটি 2 ঘন্টা মতন, এবং তারপরে আমি পরবর্তী যে লেয়ার সেটা দিয়ে দিচ্ছি। আর এই লেয়ারটা কিন্তু খুব দ্রুত দিতে হবে, না হলে এই চকলেটটা একটু তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। আর দেখেন, আমি কিন্তু এটা এক রাত মানে প্রায় 8 ঘন্টার উপরে ফ্রিজে রেখেছি, এবং তারপরে এর উপরে একটু গার্নিশ করার জন্য ছড়িয়ে দিচ্ছি সামান্য কোকো পাউডার। আর দেখেন, আর কেকটা কিন্তু একদম রেডি। আর এই যে 2 দিন ধরে যে কষ্টটা করলাম, এখন মনে হয় সেটা সার্থক হতে চলেছে। ওয়াও! আপনারা মনে হয় দেখতেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে। তো এই রেসিপি ফলো করে কিন্তু আপনারাও বাসায় এত সুন্দর মজার একটা ড্রিম কেক টেস্ট করতে পারবেন। ড্রিম কেক শুধু স্বপ্নে না দেখে বাস্তবেই বানিয়ে ফেলুন। তো আজকে এ পর্যন্তই। সামনে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো স্বপ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে। এভাবে বলতে হয় না, যা খুশি খুশি। দাও, প্লেটটা দাও। ভাই, এরা যে হয়েছে, মানে দেখলে তো